নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছি। ঈদের আনন্দ তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে দুপুরের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে ঈদ মানে আনন্দ, আবার ঈদ মানে কিন্তু ঈদ বলতেও না, যে কোনো উৎসব বলতে আনন্দও থাকে, কষ্টও থাকে, দুঃখও থাকে, আবার তার মধ্যে অনেকের স্বার্থ জড়িয়ে থাকে। কারণ মনে করে ঈদের দিনে যারা প্রবাসী, যারা দূরে থাকে দেশ থেকে, তাদের অনেকের মা বাবারা কষ্ট বা ভাই বোনেরা কষ্ট পায় যে আমাদের ভাই এলো না। আবার অনেকে যেতে পারে না, হয়তো টিকিট পায় না, শরীরের অসুস্থতার কারণেও যেতে পারে না। আবার অনেক সময় টাকার অভাবেও যেতে পারে না, হয়তো দায়িত্বটা পালন করে টাকা পাঠিয়ে দেয়, আনুষঙ্গিক কিছু পাঠিয়ে দেয়, কিন্তু নিজে যেতে পারে না। আবার অনেক সময় ট্রেনের টিকিটও পায় না, যাতায়াতের যোগাযোগের কারণেও যেতে পারে না। তো অনেক কিছু ভেবে হয়তো অনেকে কষ্ট পায়। এখানে স্বার্থটা কিন্তু দু রকমের, জানো। পৃথিবীর বুকে অনেক মা বাবা ভাই বোন নিঃস্বার্থভাবে ছেলেকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে, অনেকে ভালোবাসে স্বার্থের টানে, দিতে পারলেই সবার কাছে ভালো থাকা যায়। আর পৃথিবীর বুকে জানো, বড় সন্তান হওয়াটা কিন্তু একদিকে পাপের, একদিকে কষ্টের। হয়তো বলবে কেন? কারণ পৃথিবীর বুকে অনেক দেখেছি, পারিপার্শ্বিক এবং বাস্তব জীবনের অনেক ক্ষেত্রেই দেখেছি যে বড়দের উপরই চাপটা সবসময় বেশি থাকে, আর ছোটরা চোখ বুজে নিঃশব্দে নিজের স্বার্থ উদ্ধার করে। আর বড়রা খেটে জীবনভর সবার জন্য করবে, কিন্তু আবার সে ছেলের বোর দিকে ফিরে তাকাবে না। মানে আর অনেক ভালোবাসা থাকে পরিবারে, বিশেষ করে শ্বশুরবাড়ির অনেক লোকজন শুধু স্বার্থে ভালোবাসে, তাদের ছেলেকে বোর দেখতে পায় না, বউদেরকে পছন্দই করে না। মনে করে আমাদের ছেলে ভাই ঠিকই আছে, তো বউ কী দরকার। তো এইরকম ভালোবাসা পৃথিবীর বুকে কিন্তু অনেকেই আছে। আর কথাই আছে, বড় ঝড়ে কিন্তু বড় গাছটাই ভেঙে পড়ে। নিঃস্বার্থভাবে বড়রা করে যায় সারা রাত জীবন, কিন্তু তাদের কথাটা কে ভাবে যে শহর অঞ্চলে থেকে তারা কিভাবে থাকে, কিভাবে খায়, কি করে। কিন্তু তারা অনেকে শ্বশুরবাড়ির লোক মনে করে যে তারা কি বিলাসিতার জীবনযাপন কাটিয়ে চলে, কিন্তু তাদের কষ্টের কথাটা কিন্তু সেই দেশের বাড়ির লোকজনটা অনুভব করে না। এরকম শ্বশুরবাড়ি অনেক ক্ষেত্রে আছে। হয়তো আমার এই কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নিয়ে দেখবে অনেকেরই এই কথাগুলো কিন্তু অনেকের জীবনের সঙ্গে মিলিয়ে যাবে। মোটেও এই কথাগুলো মিথ্যা না, এটা হলো জীবনমুখী কথা। স্বার্থ ভালোবাসা একরকমের, নিঃস্বার্থ ভালোবাসা একরকমের। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখো বক করতে করতে আমাদের দুপুরের রান্নাটা কিন্তু হয়ে গেছে, খাবারটাও সাজিয়ে ফেলেছি। আর আজকে সাদা ভাত পোলাও করেছি। তোমার দাদাবাবুর শরীরটা ভালো নেই, ও সাদা ভাতটাই খাবে, আর বাচ্চারা একটু পোলাও পছন্দ করে, ওদের জন্য পোলাও করেছি। কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিও। তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।